আজকে আমি তৈরি করব ঝিঙে আলু পোস্ত। এই যে পোস্তটাকে বেটে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কুচি আর ঝিঙে, আর এখানে আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা একটু হালকা নেড়ে ঝিঙেটাকে দিয়ে দিলাম। এবার ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব। এবার ঝিঙের মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পোস্তর সাথে বেটে দিয়েছি, আর দুটো গোটা গোটা দিলাম। যদি কেউ ঝাল বেশি খায় তাহলে এটাকে মেখে খেয়ে নেবে। এইবারে ঝিঙে আর আলুর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্ততে না, পোস্ত একটু বেশি না দিলে ভালো লাগে না, তাই জন্য একটু বেশি করে পোস্ত বাটাটা দিলাম। দেখো, একটু বেশি করে পোস্ত বাটা দিলে পোস্তটা খেতে খুব টেস্ট হয়। পোস্তটা আমার হয়ে গেছে। পোস্ত কিন্তু সাদা না হলে দেখতে ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না, তাই আমরা পোস্ততে হলুদ দিই না। এবার নামাবো, নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিলাম, যেহেতু নিরামিষ জিনিস মিষ্টিটা দিলে একটু স্বাদটা ভালো হয়। আর এমনি করে করলে না ভাত, রুটি, লুচি, পরোটা প্রত্যেকের সঙ্গেই ভালো লাগে। আর ঝিঙে না, এই পোস্ত না আমরা খুব একটা খাই না, কারণ পোস্তটা প্রচুর দাম, সেই জন্য আজকে একটু করলাম, খাওয়ার একটু ইচ্ছা হলো, ওই জন্য। দেখে কেমন হয়েছে একটু কমেন্টসে বলবে তোমরা।